আসসালামু আলাইকুম। আজকে আমি বানাচ্ছি খুব সহজে আর একদম ঘরোয়া পদ্ধতিতে কোনো রকমের কোনো কালার বা প্রিজারভেটিভস বা কেমিক্যাল ছাড়া আপেল জাম। শীতের কালে বাংলাদেশে আপেলের পরিমাণটা একটু বেশি পাওয়া যায় এবং দামেও একটু সস্তা থাকে। তাই এই সময়টাতে আসলে বেশি করে আপেল জাম বানিয়ে নিয়ে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। তো ঝটপট করে বানিয়ে নিই বাংলাতে আপেল জাম আর ইংরেজিতে অ্যাপেল জাম। আপেল বা অ্যাপল এটাই হচ্ছে প্রধান উপকরণ, এটা তো লাগবেই। তো এখানে আমি প্রায় 1200 গ্রামের মতো লাল লাল টসটসে আপেল নিয়ে রেখেছি। আমি যেখানে থাকি এখানে এই আপেলগুলোকে গালা আপেল বলে। এই আপেলগুলো অনেক মিষ্টি, তো আমি সে আন্দাজে চিনিটা দিয়ে নিব। তার আগে যে কাজটি করব, আপেলগুলোকে ছিলে টুকরো টুকরো করে পানিতে দিয়ে ধুয়ে নিব, যেটা এখানে আমি অলরেডি করে ফেলেছি। এখন পানি থেকে উঠিয়ে নিয়ে একটি প্যানের মধ্যে আপেলের টুকরাগুলোকে রেখে দিলাম। চুলাটা ধরিয়ে দিয়ে লো টু মিডিয়াম আঁচে জাল দিতে থাকবো আপেলগুলো নরম হওয়া পর্যন্ত। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে। আপেল থেকে পানি বের হবে, তাই আলাদা করে আর পানি দেওয়ার দরকার নেই। তবু যদি মনে হয় যে আপনারা পানি দিতে চান, তাহলে সামান্য একটু পরিমাণ পানি দিয়েও আপেলগুলোকে সিদ্ধ করে নিতে পারেন, তবে আমি কোনো এক্সট্রা পানি দিব না। আপেলগুলো এখানে সিদ্ধ হয়ে গেছে। আপেলগুলোকে ম্যাশ করে নিচ্ছি, মানে ভর্তা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার ইউজ করতে পারেন বা আপেলগুলো সামান্য একটু ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে এরকম পাল্প বা কাঠের মতো বানিয়ে নিতে পারেন। আমি এখানে আপেলগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি। ও হ্যাঁ, আপেলটা ম্যাশ করার সময় আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। যদিও 2 কাপ চিনি এই আপেলগুলোর জন্য একটু বেশি হয়ে যাবে, তবু আমি এখানে 2 কাপ চিনি দিচ্ছি। জ্যামের মধ্যে লেবুর রস দিব, তো লেবুর রস আর চিনিটা মিলে মিষ্টিটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানে আধা চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। চা চামচের 4 ভাগের 1 ভাগ এলাচ গুঁড়া আর চা চামচের 4 ভাগের 1 ভাগ দারুচিনি গুঁড়া দিয়ে দিলাম। এটা একদমই অপশনাল, আপনারা যদি এই ফ্লেভারটা না খেতে চান না দিলেও পারবেন, আবার যে কোনো একটাও দিতে পারবেন। এখন চুলার আঁচটাকে লো টু মিডিয়াম হিটে রেখে জাল দিতে থাকবো। জ্যামের এই মিশ্রণটা জাল দিতে দিতে দেখবেন যে একটু লালচেটে কালার হয়ে যাবে, যেমনটা আমার এখানে হয়েছে। জ্যামটা এখানে অনেকটাই ঘন হয়ে গেছে। আমি 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে আরও জাল দিতে থাকবো। জাল দিতে দিতে যখন এই যে এইরকমটা ঘন হয়ে আসবে, মানে কিছুটা দেখতে হালুয়ার মতো লাগবে এবং এর মধ্যে কোনো পানি পানি ভাব থাকবে না, এরকমটা হলে বুঝতে হবে যে জ্যামটা এখানে হয়ে গেছে। একটু জ্যাম একটি প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে চেক করে নিচ্ছি যে জ্যামটা পারফেক্টলি হয়েছে কিনা। সামান্য একটু ঠান্ডা করে নিলাম জ্যামটাকে। যখন আমি জ্যামটাকে সরালাম, প্লেটের গায়ে জ্যামটা লেগে থাকছে না, সুন্দরভাবে উঠে আসছে। এর মানে হচ্ছে জ্যামটা এখানে তৈরি হয়ে গেছে। আর এই জ্যামটা থেকে এক্সট্রা কোনো পানি বের হচ্ছে না আমি যখন যেভাবে সোজা করে ধরছি। এখন জ্যামটাকে ঠান্ডা করে নিয়ে যে কোনো পরিষ্কার এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিতে হবে। সবচেয়ে ভালো হচ্ছে পরিষ্কার গ্লাসের এই টাইপের জারের মধ্যে রাখা। তো আমার এখানে জ্যামটা একদম ঠান্ডা হয়ে গেছে, আমি এই জারটার মধ্যে ভরে নিচ্ছি। একদম কোনো রকমের কোনো কেমিক্যাল ছাড়া, রং ছাড়া, প্রিজারভেটিভস ছাড়া তৈরি হয়ে গেল ভীষণ মজার আর হেলদি আপেল জাম। এই আপেল জামটা আপনারা নর্মালি রেখে বা ফ্রিজে রেখে কম করে হলেও 6 মাসের মতো অনায়াসে খেতে পারবেন। আমি একটি ব্রেডের মধ্যে আপেল জাম লাগিয়ে দেখাচ্ছি। এটা ব্রেড দিয়ে খেতে খুবই মজা। এমনকি আপনারা যদি চান তাহলে এই আপেল জামটা দিয়ে কিন্তু অ্যাপেল পাইও তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আজকে চলে যাচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।